বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ক্ষেত্রাবাড়ি গ্রামে সান্তাল সেবা কেন্দ্র উদ্যোগে বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্টের জীবনী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও গরিব দুস্থদের মধ্যে 200টি শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশিষ্ট সমাজসেবকরা। আমাদের 25 তারিখ বড়দিন হিসাবে আমরা পালন করি। আমাদের মুখ্যমন্ত্রীর কথা হলো যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে আমরা এখানে আসার পরে আমাকে খুব ভালো লেগেছে। আপনাদের অতিথি আপ্যায়ন দেখে আমি আপ্লুত এবং আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর এই আপনাদের এই সভায় এত লোক দেখে আমাকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আপনাদের সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে এভাবেই আপনারা যে কোনো, গতবারও হয়েছিল, ওখানে হয়েছিল গোলাইদা, ওই রোডের পাশে না একটা, ওখানেও হয়েছিল। হ্যাঁ, তো আজকে 10 দিন আগে আমার কাছে ওই রামমন্দার সবাই মিলে জয়েল বলাইদা যে একটা বড় ধরনের ব্লকে একটা প্রোগ্রাম রাখবো 25 ডিসেম্বরের উপলক্ষে। আপনার কাছে পাঠাইছে যে আপনি কি বলছেন। আজকে কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এমএলএ সাহেব থাকতে চাচ্ছিলেন, কিন্তু কি বিশেষ কারণে ওনাকে কলকাতা যেতে হয়েছে। তার জন্য প্রতিনিধি হিসাবেই বলেন মুক্তারদাকে পাঠানো হয়েছে। আর সভাধিপতি মেমো আসার কথা ছিল এই প্রোগ্রামে। এইসব প্রোগ্রাম কোনোদিন দাদা আর বৌদি ছাড়ে না, কিন্তু আজকে কিন্তু একটা মাঝখানে একটা গ্যাপিং মনে হচ্ছে যে ওরা থাকলে আরো ভালো প্রোগ্রাম হতো। তো এই উদ্যোগটা এই ক্ষেত্রাবাড়ির আর এই সংগঠন যতগুলো লোক এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, সব থেকে প্রথমে ওদের ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে দূর দূর থেকে লোককে ডেকে পুরা ব্লকে জিরে। আমি এটাই দেশবাসীকে জানাতে চাই যে এটা বড়দিনের উপলক্ষে আমরা বিশেষ করে প্রত্যেকটা প্রতিনিধি বা অধিকারীর কাছে সমালোচনা করলে কেমন হয়। তো ওনারা বললো ঠিক আছে আপনারা করুন, আমরা যতটা পারি সাহায্য সহযোগিতা করব, আমরা আসবো আপনার প্রোগ্রামে। ওই জন্য আমরা সবাই করণদিঘি নিবাসী বসে আমরা ঠিক করলাম সেবা কেন্দ্রের মাধ্যমে, সান্তাল সেবা কেন্দ্রের মাধ্যমে। আর সান্তাল সেবা কেন্দ্র যেটা কমিটি আছে ওরা সিদ্ধান্ত করলো না আমরা প্রোগ্রামটা করব। এটা সেবামূলক কাজ, ওই জন্য আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব হয়েছে। প্রত্যেকটা লোক যেটা বৃদ্ধ বা বিধবা আছে, বয়স্ক আছে, তাদেরকে কিছু দিয়ে তাদেরকে সাহায্য করা, সেবা দেওয়া। বাকি বিভিন্ন রকম দিয়ে আমরা করণদিঘির নিবাসীগুলোকে আমরা সাহায্য সহযোগিতা করছি। যেমন 2 দিন আগে একটা ডাইনি বলে একটা প্রহার করা হলো মহিলাকে, ওনাকে যথেষ্টভাবে আঘাত করা হলো। আমি সূচনাটা পেলাম, আমি সূচনা পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমি প্রশাসনগুলোকে অ্যাপয়েন্ট করলাম। তিনি সেই স্থিতি থেকে উদ্ধার পেয়েছেন। এই সেবা কাজের জন্য আমরা স্টেপ নিয়েছি। আমাদের এই করণদিঘি ব্লকের প্রত্যেকটা জায়গায় যেন আমরা আমাদের পরিষেবাটা দিতে পারি। আমি বলছি না সাঁওতালের মধ্যেই হোক, আমি এটাই চাচ্ছি যে প্রত্যেকটা নিবাসীকে যেন আমরা সার্ভিস দিতে পারি। কিছুদিন আগে আমাদের আবার ওখানে একটা মেন্টালিটি পাগলি একটা মহিলাকে নিয়ে আসা হয়েছিল। আমরা যথেষ্ট 8 দিন ধরে প্রার্থনা করলাম, বিনতি করলাম, তিনি সুস্থ হয়েছেন এবং ওনাকে রিটার্ন করা হয়েছে। কিছুদিন আগে আবার একটা উনিও আমাদের কাছে এসেছিলেন, তিনি একটু অসহায় পড়েছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তাদেরকে আমরা যথেষ্ট সেবা দিয়েছি। আজকে আমরা সেবা কেন্দ্রের মাধ্যমে যেটা
বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে পরিচালনা হলো। আর আমাদের এই পরিচালনায় এখানে অনুষ্ঠানের মধ্যে আমাদের সভাপতি মহসিনদা ছিল, তার সঙ্গে কৃষ্ণাদা ছিল এবং মুক্তার দাও ছিলেন। এদের আশাতে আমি যথেষ্ট আনন্দিত। আমাদের সেবা কেন্দ্রের সবাই কমিটি এতে অনেক যথেষ্ট আনন্দ পেয়েছি। কি উপলক্ষে দিন উপলক্ষে অনুষ্ঠানটা ছিল।